রামনবমী আগামীকাল, আর তা নিয়েই চারিদিকে প্রচারের জোর তুঙ্গে তরজা, রাজনৈতিক তরজাও তুঙ্গে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক রাস্তা নামবে। আর মাস্তানি বেশি করলে তার ঠিক ওষুধ আছে, পেয়ে যাবে। রবিবার রামনবমী, হিন্দুত্বের শান দিতে আসরে বিজেপি, এ নিয়েই বঙ্গ রাজনীতির হাওয়া গরম। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিচ্ছে, এটাও রামের ইচ্ছা। আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক রাস্তা নামবে। দিলীপ ঘোষ একটি গুরুত্বহীন, তাৎপর্যহীন লোক। লোকসভায় হেরে গিয়েছে, বিধানসভায় সদস্য নয়, পার্টিরও কোনো পদে নেই। সুতরাং ওর যেটুকু গুরুত্ব সংবাদ মাধ্যমের কাছে আছে। রামনবমী নিয়ে কোমর বেঁধে ময়দানে বিজেপি নেতারা, দিকে দিকে চলছে প্রস্তুতি। রামনবমী পালনের আবেদন জানিয়ে পোস্টারও পড়েছে। রাজনীতির পারদ চড়ছে। তো পুলিশকে সক্রিয় থাকতেই হবে, তার কারণ পুলিশ চাইছে বিভিন্ন রকমের লুপহোলস বের করে, বিভিন্ন রকম কায়দা কানুন করে যাতে রামনবমীর মিছিলগুলোকে বন্ধ করা যায়। অলরেডি একটা বন্ধ করতে চেয়েছিল হাওড়ার রঞ্জনী সেনা, তবে কোর্টে গিয়ে ফিরে এসেছে। সেখানে কোর্ট বলে দিয়েছে যে না, বন্ধ করা যাবে না। কে রামনবমী আটকাতে যাচ্ছে? এটা ছায়ার সঙ্গে যুদ্ধ করে ঘাততে হলো। ব্যাস, আমরা তো কোথাও আটকাবো বলি। আমরাও তো অনেক জায়গায় রামনবমীর মিছিল করছি, কোনো অসুবিধা নেই। রামনবমীর দিন নিজেদের এলাকায় থাকবেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। বিভিন্ন জায়গায় মিছিলেও থাকতে পারেন ঘাসফুলের সাংসদ বিধায়করা। রামনবমীতে তো আমরাও থাকি, আমাদের ছেলেপুলেরা থাকে। আরে আমরা হিন্দুর ছেলে কেন পুজো করবো না? হনুমান জয়ন্তী আসছে, প্রতিদিন আমি হনুমান চালসে পড়ি। বারবার দেখছি ওরা হেরে যায়। ওরা ভাবছে যে ওরা এসব করলে বোধহয় হিন্দু ভোটটা একত্রিত করতে পারে, কিন্তু সেটা তো হয় না। পশ্চিমবাংলার মানুষ তারা পারফরমেন্স ভিত্তিক জনপ্রতিনিধিকে নির্বাচিত করে। ওরা বুঝে গেছে যে 2026-এ কোনো জায়গা নেই। রামনবমীর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। ভগবান শ্রী রামচন্দ্রের এই জন্মতিথি হাজার হাজার বছর ধরে হিন্দুরা পালন করে আসছে, পশ্চিমবঙ্গেও পালিত হয়ে আসছে। হিন্দু সমাজ রামনবমীকে কেন্দ্র করে একত্রিত হয়ে তারা রাস্তায় নামছে। এতে কার কি অসুবিধার হতে পারে, কার কি আপত্তির হতে পারে? ভারতবর্ষের মাটিতে রামের জন্মদিন পালন হবে না তো কার জন্মদিন পালন হবে? নিউজ 18 বাংলা। রানাঘাটে রামনবমীর অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী। মিলন মন্দিরের নামে আমরা এমন একটা ভূমে বসবাস করি যেখানে ওপার বাংলার ওড়াকান্ডিতে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। 1907-8 সালে মতুয়া সমাজ তৈরি করে ইসলামীকরণ রুখে দিয়েছিলেন, ধর্ম পরিবর্তন রুখে দিয়েছিলেন ঠাকুর মতুয়া সমাজ তৈরি করে। তাই আসুন ঐক্যবদ্ধ হন। এই বাংলায় 492 বছর লড়াই করার পরে অযোধ্যায় যখন রাম মন্দির হয়, তখন আমরা কষ্ট পাই। কলকাতার বুকে সংহতি মিছিল বেরোয় 22শে জানুয়ারি 2024। কোথাও দেখতে পাবেন না। 66 কোটি হিন্দু যখন ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেন, মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতীর ত্রিবেণীতে আমিও ডুবকি লাগিয়েছি, আপনারাও অনেকে গেছেন। যারা যাননি তাদের জন্য জল এনে মাথায় ছিটানো হয়েছে। আর রামনবমীর আগের দিন হাওড়ার সাঁকরাইলে প্রথা মেনে অস্ত্র মিছিল, অস্ত্র খেলা, যদিও নিরাপত্তা ছিল একেবারে চোখে পড়ার মতো। হাওড়ার সাঁকরাইলে দেখুন, এইভাবেই প্রতি অষ্টমীতে এইভাবেই রামনবমীতে অস্ত্র মিছিল হয়, অস্ত্র নিয়ে খেলা হয়। সেবা সংঘ
হাওড়ায় শর্ত সাপেক্ষে রামনবমীর মিছিল শর্ত সাপেক্ষে অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অস্ত্র লাঠি নিয়ে মিছিল করা যাবে না, পুলিশি নজরদারিতে মিছিলের অনুমতি হাইকোর্টের, 500 জনকে জমা রাখতে হবে আধার প্যান কার্ড। আর হাওড়াতে দেখুন, হাওড়াতে রামনবমীর প্রাক্কালে, রামনবমীর আগের দিন পথে সিপি আইজি, মিছিলের রুটে পুলিশি টহল, রামনবমীতে বিশেষ বাইক স্কোয়াড, খনি এলাকায় বিশেষ নিরাপত্তা, দুর্গাপুরে বিশেষ করে দুর্গাপুরে চলে যাব, এরপরে রামনবমীতে দুর্গাপুরে চলে যাব, রামনবমীতে সতর্ক দুর্গাপুর পুলিশ, এলাকায় এলাকায় পুলিশি টহল, ড্রোন, অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউডোহায় সতর্কতা, আগামীকাল রাস্তায় বাড়তি পুলিশ। রামনবমী উপলক্ষে যেগুলো আমাদের অন্ডাল জোনে, অন্ডাল, পাণ্ডবেশ্বর এবং ফরিদপুর 3টে থানা, এই থানার বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা পুলিশ পেট্রোলিং প্লাস তার সঙ্গে আমরা জায়গাগুলোকে ড্রোন দিয়ে আমরা দেখলাম এবং রুটের পাশে যে বাড়িগুলো আছে তার ছাদগুলো আমরা সব পর্যবেক্ষণ করলাম। আর রামনবমী নিয়ে সতর্ক পুলিশ, 10 জেলা এলাকা চিহ্নিত, রাজ্য জুড়ে 29 জন আইপিএস কে বিশেষ দায়িত্ব, 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় নজরদারি। স্টেট হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতেও চোখ রাখছি অ্যান্ড আমাদের অলরেডি নাকা চেকিং, বর্ডার পেট্রোলিং এটা সব অলরেডি শুরু করে দিয়েছি। আমরা সিসিটিভি নজরদারি অনেকটা বাড়িয়েছি। সবই মানুষদের কাছ থেকে আপিল করব যে যারা ওই কোনো প্ররোচনায় ওরা পাও দেবে না। কলকাতায় ছোট বড় মিলিয়ে 59টি শোভাযাত্রা হবে রামনবমীতে। মিছিলে রুটে বহুতল থেকে নজরদারি, ড্রোনেও চলবে নজরদারি, পুলিশ কর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থাও বাধ্যতামূলক। সিসি ক্যামেরা ছাড়াও বড় মিছিলে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা, কন্ট্রোল রুমে বসে লাইভ ফিডে নজর কলকাতা পুলিশের। 2 থেকে 9 এপ্রিল পর্যন্ত আগেই রাজ্য পুলিশের সব ছুটি বাতিল করা হয়েছিল। Almost all the senior officers, DC level থেকে উপর almost 40-50 officers will be in the field and force, प्रचुर force থাকবে, more than sufficient force will be there. जितने भी स्टेक होल्डर्स हैं सबसे बात किया गया है, थाना लेवल पर मीटिंग हुई है, DC लेवल पर मीटिंग हुई है एंड जितने भी इनपुट हमारे पास में आए सबको कंसीडर करते हुए पुलिस अरेंजमेंट बनाया गया। आर्म्स लिए हथियार लेकर जो है किस तरह का क्या किया जा सकता है या नहीं किया जा सकता है, এটা মাননীয় হাইকোর্ট ক্লিয়ারলি পরিষ্কার বলেছেন। এন্ড এনিবডি হু ভায়োলেটস, যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, এটা একদম পরিষ্কার। রিগার্ডিং ভেহিকল অলসো দ্য অর্ডার অফ হাইকোর্ট ওখানে ক্লিয়ারলি লেখা আছে কি রকম গাড়ি যাবে মিছিলে, কি রকম গাড়ি নেওয়া যাবে, এছাড়া আমরা আর কিছু অ্যালাউ করছি না।